ভালো লাগছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। কালকে এখান থেকে আমি ব্লগটা শেষ করেছিলাম আর আজকে এখান থেকেই আমি ব্লগটা শুরু করছি। আজকে আমাদের আলিবাগের ডে 2, আজকে আমাদের চলে যাওয়া, কিন্তু এখন আমাদের ফেরি রাত্রেবেলা আছে। তো এখন সারাদিন কি করছি, কিছু কিছু জায়গা ঘোরার আছে। এখন নাসিক না কাশিদ এরকম কোনো একটা জায়গা আছে, জায়গাটার নাম হয়তো ভুলও বলতে পারি, ওখানে গিয়ে জানতে পারবো। তো ওখানে এখন যাব। ওখানে শুনেছি অনেক ওয়াটার স্পোর্টস আছে, যদি ভাগ্যে থাকে তো আমিও করব। তো দেখা যাক কি করিস, তোমাদের সাথে সারাদিনটাই আজকে শেয়ার করব। আশা করছি আজকের ব্লগটা ভালো লাগবে। আর কালকের ব্লগটাও আশা করছি তোমরা দেখে নিয়েছো, যেটা আগের দিন গেছে। এই যে আমরা রেডি হয়ে গেছি, আমিও রেডি হয়ে বসে আছি, আর পার্থ এখানে রেডি হয়ে শুয়ে আছে, কারণ আরও দুজন, ওদের এখনো রেডি ওরা হয়নি কমপ্লিট। আমার মুখটা কেমন ফুলে গেছে গো, মুখটা কেমন ফুলে গেছে মনে হচ্ছে। মোটেও এরকম না, ঘুম বেশি হয়েছে এই জন্য। রাতে ঘুমটা প্রথমে ঠিকঠাক হয় নাই না, আমার ঠিকঠাক হয়নি। প্রথমে হচ্ছে এসিটাতে মানে চাদর মানে কম্বল না গায়ে দিলে লাগছে হলো ঠান্ডা, কম্বল গায়ে দিলে পুরো ঘেমে যাচ্ছে, এরকম অবস্থা হয়েছিল। ঘুমটা খুব ডিস্টার্ব হয়েছে, ভোরের বেলার থেকে ঘুমটা ঠিকঠাক হয়েছে। বলো, 2 দিন ছুটি তোমার নষ্ট করে আমাকে নিয়ে ঘুরতে এসে তোমাকে কেমন লাগলো? দারুণ। আর আমাকে বলছিলে তুমি গোয়া নিয়ে যাও, গোয়ার বদলে তুমি মিনি গোয়া নিয়ে আসছো, এটাতে তোমার কি বক্তব্য? কি গোয়াই তো এটা গোয়া, এটা রিয়েল গোয়া, এটা রিয়েল গোয়া। আচ্ছা, আর যেটা ওখানে ওরা যে সবাই যে যায় ওই গোয়াটা, এটা ফেক, এটা ফেক, এটা রিয়েল। আচ্ছা, আর কিছু বলতে চাও? জোরে বলো, কেউ শুনতেই তো পাবেন না তোমার কথা। কিছু বলতে চাই না। অনেক অনেক ধন্যবাদ 2 দিন ছুটি বরবাদ করার জন্য, এই বলতে চাই। কি সুন্দর গো। চলো বের হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো রুম থেকে বের হওয়ার ছিল আমাদের সকাল সকাল 9টা থেকে 9:30। সেটা আমরা বের হলাম কখন জানো? 10টার সময়। যদিও আমরা যেখানে যাচ্ছি সেই বিচটা আমি তোমাদের এবার ভালো করে নামটা বলে দিচ্ছি, কাশিদ বিচ। বিচটা না খুব বেশ সুন্দর, তোমরাও দেখতে পাবে। আর এখানে আগের দিন রাত্রেবেলা ভীষণ জোরে জোরে বৃষ্টি হয়েছে, মানে খুবই বৃষ্টি হয়েছে, তার জন্য ওয়েদারটা দেখতে পাচ্ছ এত দারুণ ছিল। মানে এই দিনটা আমাদের জন্য একদম পুরো 16 কলা পূর্ণ করে দিয়েছে। আর এই রাস্তাটা দিয়ে যখন পার হচ্ছিলাম এই বিচটা দিয়ে, তখন না কি মনে হচ্ছিল জানো, আমি আমার নর্থ বেঙ্গলে আছি। একদম নর্থ বেঙ্গলের হলো ভিউ, মানে ওরকম ভাইব আসছিল। যাওয়ার সময় এত সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাচ্ছিলাম, আর কত যে আমি ভিডিও করেছি, যদি কাশ তোমাদের সাথে সমস্ত ভিডিওগুলো শেয়ার করতাম, কিন্তু একই রকমের রাস্তা, একই রকমের ভিডিও দেখতে তোমরা বোর হয়ে যাবে, তাই না? আর ভিডিওর লেন্থও বড় হয়ে যাবে। যাই হোক, আমরা ফাইনালি কাশিদ বিচে পৌঁছে গেছি। এটা মিনি গোয়া হলো, গোয়ার থেকে কিন্তু এমন কিছু কম নয়। যারা মুম্বাইয়ের মধ্যেই থাকো বা আশেপাশের থেকেও ঘুরতে যেতে চাও, গোয়া যেতে পারছো না, এখানে কিন্তু 1-2 দিনের জন্য ট্যুরে অবশ্যই যেতে পারো। ভীষণ ভালো জায়গা। আর আমি বলবো আলিবাগ আসলে অবশ্যই কাশিদ বিচটাতে আসতে। এটাও কিন্তু ভীষণ ফেমাস একটা বিচ। আলিবাগে আমরা কালকে যেগুলো গিয়েছিলাম, আকসি বিচ, ভার্সোলি বিচ, আলিবাগ বিচ, সেগুলো ভালো ছিল, বাট এই বিচটা না একটা আলাদাই সুন্দর। আর তার মধ্যে ওয়েদারটাও দেখতে পাচ্ছ। আমার তো রাস্তা দিয়ে আসার সময় মনেই হচ্ছিল না যে আমি মুম্বাইতে আছি, মানে রাস্তাগুলো, বাড়িগুলো, লোকজন সব মনে হচ্ছিল কি আমার নর্থ বেঙ্গল। যাই হোক, এখানে আমরা একটা হ্যাট কিনে নিলাম, তারপরে একদম বিচের সামনে চলে এসেছি। অসম্ভব সুন্দর লাগছিল। আর তখন বলতে গেলে আজকে সূর্যটা সেরকম ছিল না, গরমও খুব একটা লাগছিল না, আর বেশ কিন্তু মোটামুটি ভিড়ই ছিল, খুব একটা বলবো না। কালকে এর থেকে বেশি আলিবাগে ভিড় ছিল। তো এখানকার বিচটাতে যেটা দেখলাম, এটা হলো সাদা বালি, মানে এটা স্যান্ডটা হচ্ছে হোয়াইটই আছে। আর কালকে আমরা আকসি বিচ আর ভার্সোলি বিচে গেছিলাম, যে ওখানে স্যান্ড কিন্তু ব্ল্যাক স্যান্ড। এবার তোমরা কমেন্ট করে বলো তো কারা কারা এখানে এসে ঘুরে গেছো মুম্বাইতে যারা আছো। আমি কিন্তু সত্যি একদমই ভাবতে পারিনি আলিবাগে এসে এত
এতটা মজা করব। আমি যখন শুনেছিলাম আলিবাগ যাব, আমার এটা হঠাৎ করে একটা প্ল্যান হয়েছিল যে যাব এরকম একটা ব্যাপার, যেখানে আমাদের হাজবেন্ডের কোনো মাথা ব্যথা ছিল না। আমরা দুজন মিলে, এই যে আমি আর আমার বান্ধবী দুজনে মিলেই হচ্ছে সমস্ত প্ল্যানটা করেছিলাম, যে না কোথাও একটা যেতে হবে। আমাদের তো প্ল্যান ছিল কেরালা না হলে গোয়ায় যাওয়ার, কিন্তু ছুটির অভাবে যেতে পারলাম না। তো যাই হোক, যেটা হয় ভালোর জন্যই হয়, সেটাই আবার প্রমাণিত হলো। ভগবান যা করে ভালোর জন্যই করে। আর দেখতে পাচ্ছ ঢেউগুলো কত বড় বড়, তোমাদেরকে বললাম না ওয়াটার স্পোর্টস করব, এই কারণেই হয়নি। এত সুন্দর ওয়েদার ছিল, আর ঢেউয়ের জোর, মানে ঢেউগুলো দেখতে পাচ্ছ কত বড় বড় আসছে। এর মধ্যে কি আর ওয়াটার স্পোর্টস হয়? এরই মধ্যে আমরা কি করব, বেশি দূরে যেতে আমাদের হয়নি, মানে জল সমানে বেড়েই চলেছে, আর এত বড় বড় ঢেউ আসছে আর কি বলবো। এখানে দাঁড়িয়ে সেই আমাদের একই কাজ, ফটো ভিডিও করা। অনেক লোকে স্নান করছিল, আমরা স্নান না করলেও প্রায় পুরোটাই ভিজে গেছিলাম। মাঝে আবার কিন্তু পেট পুজো হয়ে গেল বেশ ভালো মতো করে। আর মনে হচ্ছে কি যখনই আমি ক্যামেরাটা অফ করছি তখনই মনে বেশি বড় বড় ঢেউ আসছে। অনেক মজা করলাম, বাট ওয়াটার স্পোর্টস আমাদের ভাগ্যে ছিল না, আমার ভাগ্যে ছিল না, তাই হলো না। বাট জলে অনেক মজা করলাম, অনেক, ভীষণ সুন্দর। কালকে এখানে আসলে ভালো হতো, কিন্তু কালকে যা রোদ ছিল, এখানে আসলে পুড়ে যেতাম পুরো। বাই বাই সমুদ্র, নেক্সট আবার দেখা হচ্ছে কিছুদিন পরে। আর জানো তো এখান থেকে না যেতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল কি আরও যদি একটা দিন পাওয়া যেত, কিন্তু ছুটির অভাব। কিন্তু এই দুদিনটা যে কিভাবে কাটলো সত্যি বুঝতে পারলাম না। যাওয়ার সময় তোমাদেরকে এটা দেখাচ্ছিলাম না, এটা কিন্তু কাসিদ বিচেরই আরেকটু সামনের দিকে। এখানে খুব একটা লোকজন ছিল না, কারণ এখানে স্নান করার মতো জায়গাটা নেই। আর এই জায়গার ভিউটা দেখে আমার ভীষণ ভালো লেগেছিলো। যাওয়ার সময় পার্থকে বলেছিলাম এখানে দাঁড়িয়ে কিছু ফটো ভিডিও করব, তো সেই জন্যই চলে আসলাম। আর জলের ঢেউ দেখতে পাচ্ছ, আমি তো একদম সাঁতার কাটতে পারি না, তাই ওই জলের একদম সামনে যেতে না পারলেও ফটোর জন্য ভিডিওর জন্য কিন্তু ঠিক চলে গেছি। পার্থ বলছে বেশি দূরে যেও না, পড়ে গেলে হবে অক্কাফতে। আমি বলছি আগে ফটো ভিডিও তো তোলো, বলে ফটো ভিডিও চলে তুমি না ফটো হয়ে যাও। যাই হোক মজা। আর জানো তো যেহেতু আমার বাড়ি নর্থ বেঙ্গলে, ছোট্টবেলা থেকে পাহাড়টাকে অনেক বেশি কাছে দেখেছি, তাই পাহাড়টার প্রতি প্রেম বরাবরই আগের থেকে ছিল। কিন্তু আজকে যে সমুদ্রের এই দৃশ্য দেখলাম, এরপরে আমি সমুদ্রের প্রেমে পুরো হাবুডুবু খাচ্ছি, যেটা বলতে পারো। তো এসে স্নান টান করে নিয়েছি, যা বালি বালি হয়েছিল, আর মুখ চোখের অবস্থা দেখতে পাচ্ছ, হাতের কালার দুদিনে পুরো ট্যান পরে পুরো কালো হয়ে গেছে, পুরো কালো ভূত। এগুলো তুলতে যে কত মেহনত করতে হবে, কত কষ্ট করতে হবে ভগবান জানে। যাই হোক, এখন লাঞ্চ করতে যাব। আমরা যে হোটেলটায় আছি এটার নাম হলো গোল্ড স্টেজ। খুব ভালো হোটেলটা, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর স্টাফদের ব্যবহারও খুবই ভালো। তো এখানেই এদেরই একটা নিজস্ব রেস্টুরেন্ট আছে, কিন্তু ওটা পিওর ভেজ। এখন দুপুরে লাঞ্চটা করতে যাব, লাঞ্চ টাঞ্চ করে এসে একটু রেস্ট নিয়ে তারপরেই আমরা বেরিয়ে যাবো। আমাদের 6:50 আবার ফেরি আছে। তারপরে সবাই মিলে নিচে চলে আসলাম লাঞ্চটা করতে। এখানে অর্ডার করা হয়েছিল ভার্জিন মোহিতো, ব্লু আই, তারপরে দুটো আরও কী যেন মিল্ক শেক ছিল, কি শেক আমি এখন নামটা ভুলে গেছি। আর মেন কোর্সে অর্ডার করেছিলাম আমরা হলো এখানে চিকেনের কোনো কিছু একটা ছিল, আর এখানে পনির মশালা, বাটার নান ছিল, তন্দুরি রুটি ছিল, আর বাসমতি রাইস ছিল। লাস্টে আমরা খেয়েছিলাম একটুখানি বাটারস্কচ আইসক্রিম। তো ফাইনালি রেডি হয়ে গেছি এখন যাওয়ার জন্য। 6:50 আমাদের ফেরি, যেটা আগেও বলছিলাম। তো এখন 5টার মতো বাজছে, 5:15 মধ্যে আমরা এখান থেকে বের হবো। এখান থেকে যেতে 45 to 50 মিনিটস লাগবে, তার জন্য আগে একটু বের হবো। কিছুক্ষণ ওখানে গিয়ে ওয়েট করাটাও ভালো। আর পার্থ এখনও ঘুমাচ্ছে, ওকে ডাকবো। আর আমি রেডি হয়ে গেছি, সমস্ত জিনিসপত্র গোছানো হয়ে গেছে। আর আমি এই ড্রেসটা পরেছি, এই ড্রেসটা তোমাদেরকে দেখিয়েছিলাম যে কিনেছিলাম ওয়েবসাইট থেকে। এই ড্রেসটা এখন পরেছি, বেশ ভালোই কাটলো কটা দিন। মিস করবো আবার যে কবে কোথায় ঘুরতে যাব। আজকে না যেতে ইচ্ছা করছিল না, মানে ওই সমুদ্র থেকে আসতে ইচ্ছা করছিল না। আর এখন প্রচুর ঘুম পাচ্ছে, চোখগুলো মনে হচ্ছে ঘুমে পুরো
এবার বেরিয়ে পড়বো। বের হওয়ার আগে এটাই ছিল আমার রুমে একটা লাস্ট ভিডিও। এত সুন্দর আয়না দেখে কি নিজেকে আটকানো চায় বলো তো। যাই হোক, আমরা কিন্তু এখন চলে এসেছি একদম পোর্টে, আর এখান থেকে আমাদের শিপটা ছাড়বে। আর এটাই ছিল আমাদের শিপ। আমরা আগের দিন এসে না নিচে বসেছিলাম, ওই জায়গাটা মানে যেখানে আজকে বসেছি সেই জায়গাটা তখন বুঝতে পারিনি। এই জায়গার থেকে দেখতে আরও সমুদ্রটা বেশি সুন্দর। এই যে এইখানে হচ্ছে বারের মতো আছে, এখানে নাচ গান এসব সবই কিছু হয়। আর এখানে যারা কার্ড নিয়ে এসেছিলো, আমরা বাইক নিয়ে এসেছিলাম, বাইকটা একদম সামনে রাখা ছিল যেন দরজা খুলে আমরাই আগে বেরিয়ে যাই, তারপরে সমস্ত কার্স ছিল। আর এখন কিন্তু শিপটা ছেড়ে দিয়েছে। দেখো জলটা কি দারুণ লাগছে না, মানে আমি যে কত ভিডিও করব, কত ফটো তুলব তোমাদের সাথে, মানে প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মুহূর্ত যেন শেয়ার করতে পারি। আর এই সময় কিন্তু জাহাজটা বেশ দুলছিল, মনে হচ্ছিল আমার ফোনটাই না পড়ে যায়। এক এক সময় তো বেশ ভয়ও লাগছিল, মানে নিজেকে ধরবো, নিজেকে সামলাবো না ফোন ধরে ফোনের ভিডিও করব। যাই হোক, তারপরে পার্থকে বললাম আমার একটা ছোট্ট ক্লিপ নিয়ে নাও, খুব সুন্দর লাগছিল। আর এখন আমি পিছন দিকে ঘুরে কেন হাসছি জানো তো, বললাম না পিছনে বার ছিল, পুরো নাচ গান শুরু হয়ে গেছে। আর আগের দিন আমরা না ওখানে বসেছিলাম, যে সামনে যে লোকগুলো দেখতে পাচ্ছ হোয়াইট কালারের টি শার্ট পরে কেউ একজন মেবি দাঁড়িয়ে আছে, ওখানে আমরা বসেছিলাম। আর আজকে একদম আমরা ওপরে আছি, এখান থেকে ভিউটা দেখারই মজা আলাদা। আর এখানে যেহেতু গান বাজনা চলছিল, মানে এখানে আর অন্য কোনো নেশার দরকার পড়বে না। এখানে এত সুন্দর ভিউ আর এত সুন্দর ওয়েদার, মানে আর কিছু চাই না। তার মধ্যে গান তো পুরো একদম পুরো মাতিয়ে দিয়েছে। আর আমরা কিন্তু এখন মুম্বাইয়ের প্রায় অনেকটাই কাছাকাছি চলে আসছি। দেখে মনে হচ্ছে প্রায় কাছে, কিন্তু অনেকটাই দূর ছিল যদিও। আর এখানে সবাই এত ডান্স করছিল, মনে হচ্ছিল আমিও একটু যদি নাচতে পারতাম। তারপরে আমি আর আমার বান্ধবী দুজনেই নাচলাম। নাচতে তো আমি পারি না, কিন্তু ওই তো গানের তালে তালে একটু কোমর দোলালাম। পার্থ বলছে তুমি নাচো না, এখানে কেউ কাউকে দেখছে না। তা হলো বলো তো, যদি নাচতে না পারি যেমনই হোক, একটা পরিবারের সাথে আর এরকম একটা পাবলিক প্লেসে নাচা কিন্তু অনেকটাই বড়। নাচতে না পারলে উঠোন বেঁকা একটা কথা আছে না, ওরকমই একটা ব্যাপার। যাই হোক, এখন আমরা মুম্বাইতে ফাইনালি পৌঁছে গেছি। এটা গেটওয়ে ইন্ডিয়ার কাছেই। আর জানো তো, যেদিন যাচ্ছিলাম সেদিনও ভোরবেলায় কিন্তু একটু ছিটেফোঁটা বৃষ্টি হয়েছিল। আর এবার মুম্বাইতে পৌঁছে কিছুটা দূর যাবার পরে এত ঝমঝম করে বৃষ্টি হয়েছে, পুরো ভিজে মানে কাকস্নান করে আমরা কোয়ার্টারে পৌঁছেছিলাম। যাই হোক, দুদিন তো ভীষণ মজা করলাম। আশা করছি তোমাদের ভিডিওগুলো ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ অনেক অনেক ভালোবাসা দিও, কমেন্ট করো, লাইক করো, ঠিক আছে? আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই কিন্তু ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে নিয়ে খুব ভালো থেকো। টাটা, লাভ ইউ।